মানে কি, organize your customer in that way, then when you become the preeminence choice in that way, then you become the preeminent choice in your customers mind. Your number one priority to customers and all of your competitors are second choice. The strategy of মানে আপনি কাস্টমারের মাথায় যাতে নাম্বার ওয়ান চয়েস থাকেন। দেখবেন আমাদের ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে ধরেন শাড়ি কিনতে গেছেন বা কোনো একটা প্রোডাক্ট কিনতে গেছেন, যেই দোকানদারের থেকে কিনেন তার সাথে আপনার এত সুন্দর বন্ডিং, ওনার দোকানে উনি ওই দোকান বন্ধ দেখে ওই পণ্য ওই দিন কিনেন না। আবার ওই দোকানে নাই দেখে কিনেন না যে ভাই আপনি যেদিন আনবেন ওই দিন বললেন তারপর আপনার থেকে নিন। দিস ইজ কল্ড দ্য স্ট্র্যাটেজি অফ প্রিমিনেন্স। কাস্টমারের মাথায় আপনি যাতে নাম্বার ওয়ান প্রায়োরিটিতে থাকেন, অন্য বাকি হিসাব আলাদা, আপনি সবার উপরে, আপনাকে চিন্তা করে কাস্টমার সব চিন্তা করবে। এটা কখন সম্ভব? হোয়াট কুড ইউ ডু টু বিকাম দ্য অনলি চয়েস ফর ইউর কাস্টমার? এটা একমাত্র প্রায় টেক সাচ আ গুড কেয়ার অ্যান্ড ওয়ান্ডারফুল সার্ভিস। এত সুন্দর কেয়ার তাকে করেন, এত যত্ন তাকে দেন, যে যত্ন সে কোনোদিন এক্সপেক্ট করে নাই, কোনো জায়গা থেকে সে পায় নাই, তখন সে আপনাকে আর বলতে পারবে না। ইউ বিকাম দ্য নাম্বার ওয়ান চয়েস। বি অ্যাওয়ার, বিল্ড ফর কাস্টমার নট ফর ডিসিজ। একটা জিনিস মার্কেটিং এ আমরা মাথায় রাখবো, মার্কেটিং এ যা প্ল্যান প্রোগ্রাম বানাবো ফর আওয়ার কাস্টমার, নট ভেঞ্চার ক্যাপিটালিস্ট, নট ইনভেস্টর। আমি বহু উদ্যোক্তাকে দেখেছি তারা ইনভেস্টরের জন্য একটার পর একটা প্ল্যান বানায়, কাস্টমারের জন্য কোনো প্ল্যান বানায় না। ইনভেস্টরের জন্য ডেক রেডি করে, ইনভেস্টরের জন্য পিচ মানে শীট টিট বানায় অস্থির। আরে ভাই, ইনভেস্টর তো টাকা দিতেছে, লাইবিলিটি দিতেছে আপনাকে, লাইবিলিটি আপনাকে পরিশোধ করতে হবে, তাকে প্রফিটের অংশ দিতে হবে। আর যেই লোক প্রফিট দিতেছে কাস্টমার, তারে নিয়ে আপনার টেনশন নেই, তারে নিয়ে আপনি এরকম রিটার্ন প্ল্যান বানান না। সো বি অ্যাওয়ার। এবং এরা যারা এরকম ইনভেস্টমেন্টের জন্য প্ল্যান বানায়, ইনভেস্টমেন্ট ঠিকই পায় কিন্তু ব্যবসা বড় করতে পারবেন, উল্টা তারা বিপদে পড়ে। এখানে একটা ফ্রেমওয়ার্ক দিয়েছি যেটা দিয়ে আমরা ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করতে পারবো। কিভাবে করবেন? আপনি শীটে এরকম বক্স আকারে লিখে ফেলেন কম্পিটিটর ব্র্যান্ড নেম, প্রাইস, কোয়ালিটি, অ্যাফোর্ডেবিলিটি, তারপর অ্যাভেলেবিলিটি, ইউএসপি এন্ড উইকনেস। তাতে কি হবে, আপনার ইন্ডাস্ট্রিতে যারা কম্পিটিটর আছে, যাদেরকে আপনি কম্পিটিটর ভাবছেন, তাদের প্রোডাক্ট নিয়ে আপনার একটা ভালো অ্যানালাইসিস থাকা দরকার। এবং আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশের, আমি যদিও বাংলাদেশে ওইভাবে আমি কম্পিটিশনে বিলিভ করি না, কারণ আমার কম্পিটিশন অলওয়েজ আমার সাথে, কিন্তু তারপরে ফর ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস বাংলাদেশের এমন কোন কোচ এবং মেন্টর নাই যাদের কোনো কোর্স এবং কারিকুলামের সাথে আমি নাই, যাদের ফানেল আমি জানি না। এটা জানার কারণে আমার সুবিধা হয়েছে, ওইটাকে আমি চুরি করতে ঢুকছি না, আমি ওইটাকে অ্যাভয়েড করছি যে না, ওনারা এই ফরম্যাটে করতেছে, আমাকে এই ফরম্যাটে যেতে হবে, ওনারা এগুলো শেখাচ্ছে, আমাকে উল্টা জিনিস শিখাইতে হবে, যাতে আমি আমার আলাদা জায়গাটা তৈরি করতে পারি। আপনি ঠিক এভাবে অ্যানালাইসিস করেন যে কম্পিটিটর ব্র্যান্ডের নাম লিখেন, তাদের প্রাইসিংটা কেমন ওই প্রোডাক্টে, তাদের কোয়ালিটি কেমন এনশিওর করতেছে, তারা কি অ্যাফোর্ডেবল, তাদের অ্যাবিলিটি, তারা কি অমনি চ্যানেল প্রেজেন্ট, সব জায়গায় তাদের প্রোডাক্ট পাওয়া যায়, তাদের মেইন ইউএসপিটা কি, ইউনিক সেলিং প্রপোজিশনটা কি। তাহলে আমি ওইখান থেকে আমারটা আলাদা করতে পারবো। আমি কিন্তু বারবার বলতেছি ওইটা দেখবো মানে ওইটা ফলো করবো না, বরং ওগুলো সব বাদ দেওয়ার জন্য ওইটা আমি ফলো করতেছি। তারপরে তাদের উইকনেসটা কোথায়, হইতে পারে তাদের ডেলিভারি সিস্টেমটা দুর্বল, হইতে পারে তাদের প্যাকেজিংটা দুর্বল, যেটা তার উইকনেস, এন্ড দিস ইজ ইউর স্ট্রেংথ। দেখেন নগদ কি করছে, ও ছিল মার্কেট চ্যালেঞ্জার, বিকাশ যখন লিডিং ব্র্যান্ড, তখন বিকাশের একটা উইকনেস ও খুঁজে বের করছে যে ওদের ক্যাশ আউট চার্জ বেশি, আর শুরু করলো মানে বতে বলদ না হয়ে বা বেকুব না হয়ে নগদে চলে আসুন, কারণ আমরা কম চার্জে আপনাকে টাকা ক্যাশ আউট করতে দিচ্ছি। দ্য 9P কম্পিটিটিভ ডোমিনেশন।